হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, আমাদের যদি হরমুজ প্রণালী দিয়ে তেমন কোনো পণ্য রপ্তানি হয় না, তাও ইউরোপে কিছু কিছু পণ্য আমাদের হরমুজ দিয়ে যায়। কিন্তু আমাদের যেটি সমস্যা হয়ে যাচ্ছে সেটি হলো আমাদের প্রচুর পরিমাণ পণ্য কিন্তু এয়ার কার্গোর মাধ্যমে আমাদের শিপমেন্ট করতে হয়। এখন এয়ার কার্গো আপনি জানেন আজকে প্রায় 40% 50% এয়ার এই মুহূর্তে গ্রাউন্ডেড, এবং এয়ার কার্গো ট্রিমেন্ডাস ভাবে ইম্প্যাক্টেড, এবং এটি সবচেয়ে বিজি সিজন। কারণ আমাদের সামারের যে পণ্যটি সেটি আমাদের এই সময় রপ্তানি হয়। পৃথিবীর বহু দেশ বায়াররা নিজ খরচে কিন্তু পণ্যটি এয়ারে নিয়ে যায়, কারণ বাংলাদেশে মানে বিকজ অফ লিড টাইম বাংলাদেশে অনেক বেশি। আমি একজন ব্যবসায়ী হিসেবে কোনোভাবেই কোনো যুদ্ধ কামনা করি না, কারণ যে কোনো ধরনের ব্যবসা, আমরা গ্লোবালি কানেক্টেড ওয়ার্ল্ড, এখন আমাদের সম্পূর্ণ ব্যবসাটাই গ্লোবাল কানেকশনের উপর ডিপেন্ড করে, গ্লোবাল সাপ্লাই চেনের উপর ডিপেন্ড করে। এবং আমরা যে বাংলাদেশে যে ব্যবসাটা করি, যেটি 84% রেভিনিউ নিয়ে আসে আমাদের আরএমজি সেক্টর, সেটি কমপ্লিটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড রেডিমেড গার্মেন্ট সেক্টর। কাজেই আমাদের এই মুহূর্তে গ্লোবালে যদি মানে একটা গ্লোবালি যদি পিস বিরাজ করে, বিশ্ব শান্তি যদি বিরাজ করে, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তাছাড়া আমাদের উপর ব্যবসায় প্রচণ্ড চাপ পড়ে যায়। আমি একটু কনটেক্সট দিচ্ছি। এটা কনটেক্সটটা হলো, আমাদের গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল এক্সপোর্ট কমে গেছে 3.3% প্লাস 3.5%। আর গত মাসে ফেব্রুয়ারি মাসে অ্যালোন আমাদের এক্সপোর্ট কমেছে 13%-এর বেশি। তো কাজেই এটি একটি বড় পরিসংখ্যান, এবং এটি যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ঠিক পোস্ট কোভিড যখন হয়েছিল, বিশ্ব যখন কোভিডের ডামাডোলে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছিল, পর্যদস্ত, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই পরিসংখ্যানটা তখন আসে। কাজেই আমাদের আরএমজি সেক্টর ভেরি উইক। আপনারা জানেন আমরা একটি রাজনৈতিক টার্ময়েলের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের একটি এখন গণতান্ত্রিক রাজনৈতিক সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই সেদিক থেকে একটু স্বস্তি ফিরেছে। কিন্তু এটি ফেরার সঙ্গে সঙ্গেই যে গ্লোবাল টার্ময়েলটা চলে আসলো, ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এবং এটির গ্লোবাল প্রেক্ষাপট অনেক বৃহৎ। আমার কলিগ বলেছেন একটু আগে, আমার সহবক্তা বলেছেন এখানে। তো এখন দেখেন, এটার মেইন আমাদের কতগুলো ব্যাপার আছে। সেটি হলো, একটি হলো অয়েল প্রাইস। অয়েল প্রাইসটা আপনি দেখেছেন অলরেডি, অয়েল প্রাইস এবং গ্যাস প্রাইস। গ্যাস কিন্তু খুব বেশি পরিমাণ ইম্প্যাক্টেড, কিন্তু অয়েলের যদি আরও অল্টারনেটিভ আছে, কিন্তু গ্যাসের অল্টারনেটিভ কিন্তু খুব একটা নাই। এখানে কাতার ইজ দ্য বিগেস্ট অয়েল গ্যাস প্রডিউসার। কাজে গ্যাসের ইন্ডেক্স যদি আপনি দেখেন, অলরেডি 25 থেকে 40% জাম্প করেছে। অয়েল ইন্ডেক্স 8 থেকে 15% জাম্প করেছে। অয়েলের এনাফ সাপ্লাই আছে, কিন্তু গ্যাসের সাপ্লাই কিন্তু নাই। আমাদের যে রপ্তানি, আমাদের যে পণ্যটি আমরা উৎপাদন করি, তাতে আমাদের বোথ গ্যাস লাগে এবং তেলেরও দরকার হয়। কারণ আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো, বিদ্যুৎ সাপ্লাই আসে, সেগুলো সব মোটামুটি সবই তেলে চালিত, বৈদেশিক তেল দ্বারা নিয়ন্ত্রিত। কাজে এই মুহূর্তে আমরা যদি এনার্জি সংকটে পড়ি, তাহলে একদিক দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যেমন সাফার করবে, আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। সেকেন্ড দিক থেকে আপনারা জানেন আমাদের ব্যাংকিং সেক্টর অলরেডি একটি নাজুক অবস্থার মধ্যে আছে। এই ব্যাংকিং সেক্টর নাজুক অবস্থার মধ্যে থাকা, যদিও গত কয়েক মাসে আমাদের রিজার্ভ কিছু হলেও স্টেবিলাইজ করেছে, কিন্তু যেই মুহূর্তে অয়েল প্রাইস বেড়ে যাবে, এবং আমাদের মতো একটি দেশ যেটি উন্নয়নশীল দেশ, সেই দেশে যখন একটা বেশি দাম দিয়ে তেল কিনতে হবে, আমাদের টোটাল ভারসাম্য কিন্তু ভেঙে পড়বে। আমাদের ডলার রিজার্ভ, সেটি কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডলার রিজার্ভ তখন চলে যাবে যে আমরা কিভাবে তেল আমদানি করব, কারণ তেল আমদানি করে আমাদের উৎপাদন সচল রাখতে হবে যে কোনো মূল্যে। তো এটির জন্য তখন আমাদের রিজার্ভ উপর একটি চাপ পড়বে। এবং তাছাড়া এই অয়েল প্রাইস যদি বেড়ে যায় সারা দুনিয়াতে, অয়েল গ্যাস প্রাইস বেড়ে গেলে, এনার্জি প্রাইস যদি বেড়ে যায়, সারা দুনিয়াতে ইনফ্লেশন বেড়ে যাবে। এবং অ্যান্টি ইনফ্লেশনের জন্য আপনি তখন ইন্টারেস্ট রেট বাড়াতে হবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য। তো ওভারঅল যে ম্যাক্রো ইকোনমিক্স পলিসি আছে সারা দুনিয়াতে, তার উপর একটা বিরূপ প্রভাব পড়বে। সেকেন্ড অফ অল, আমাদের আরেকটি বিরাট এই গ্লোবাল বিজনেসে, গ্লোবাল এক্সপোর্ট বিজনেসে, গ্লোবাল ওরিয়েন্টেড বিজনেসে আমাদের আরেকটি বড় ব্যাপার হলো ট্রান্সপোর্টেশন অ্যান্ড সাপ্লাই চেইন। আপনি দেখেন হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, আমাদের যদি হরমুজ প্রণালী দিয়ে তেমন কোনো পণ্য রপ্তানি হয় না, তাও ইউরোপে কিছু কিছু পণ্য আমাদের হরমুজ দিয়ে যায়। কিন্তু আমাদের যেটি সমস্যা হয়ে যাচ্ছে সেটি হলো আমাদের প্রচুর পরিমাণ পণ্য কিন্তু এয়ার কার্গোর মাধ্যমে আমাদের শিপমেন্ট করতে হয়। এখন এয়ার কার্গো আপনি জানেন আজকে প্রায় 40% 50% এয়ার এই মুহূর্তে গ্রাউন্ডেড, এবং এয়ার কার্গো ট্রিমেন্ডাস ভাবে ইম্প্যাক্টেড, এবং এটি সবচেয়ে বিজি সিজন। কারণ আমাদের সামারের যে পণ্যটি সেটি আমাদের এই সময় রপ্তানি হয়। পৃথিবীর বহু দেশ বায়াররা নিজ খরচে কিন্তু পণ্যটি এয়ারে নিয়ে যায়, কারণ বাংলাদেশে
মানে বিকজ অফ লিড টাইম বাংলাদেশে অনেক বেশি। এবং আমাদের আরেকটি যে পন্থা ছিল সেটি হলো আমরা ইন্ডিয়ার মাধ্যমে ট্রান্সশিপমেন্ট করতাম, সে পথটিও কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সময়ে বন্ধ হয়ে গেছে। কাজেই আমাদের মধ্যপ্রাচ্যের রাউটটা যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে বন্ধ, আমাদের ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়া রাউট দিয়েও কমপ্লিটলি ক্লোজ। কাজে আমাদের একমাত্র পথ খোলা থাকলো প্যাসিফিক দিয়ে যে আমাদের পণ্যগুলো যায়, সিঙ্গাপুর, হংকং। তাহলে এখান দিয়ে তো অটোমেটিক এইটার রপ্তানি খরচটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। কার্গো, তো কার্গো একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। একটি হলো মারটাইম, আর একটি হলো আপনি যদি জাহাজীকরণের ব্যাপারে আসেন, অলরেডি গতকালকে জাহাজ কোম্পানিগুলো, জাহাজের যারা ইন্স্যুরেন্স করে, যেসব জাহাজগুলোকে ইন্স্যুরেন্স করে আমাদের মাল পাঠাতে হয়, সেই ইন্স্যুরেন্সের কোনো জায়গায় ইন্স্যুরেন্স ডিক্লাইন করে দিয়েছে যে কমপ্লিট ইন্স্যুরেন্স আর কভার করবে না হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যায়। পৃথিবীর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অলরেডি ডিক্লাইন, কালকে এটি সমস্ত সংবাদে শিরোনাম এসছে। এবং এটির ফলে কি হবে, হরমুজের জাহাজগুলোর উপর দিয়ে যেমন একটি প্রভাব পড়বে, সমস্ত বিশ্বের একটা রিস্ক ফ্যাক্টর বেড়ে যাওয়ার কারণে অন্যান্য জাহাজেও ইন্স্যুরেন্সের কস্ট বেড়ে যাবে। তো ওভারঅল পণ্য মানে সরবরাহের খরচ বেড়ে যাবে। তো এই জিনিস একদিকে ইনফ্লেশন বাড়ছে, একদিকে রপ্তানি খরচ বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিক দিয়ে আমাদের যখন এই সম্পূর্ণ মানে ট্রান্সপোর্টেশনের কস্ট যখন বেড়ে যাবে, সাপ্লাই চেনের কস্ট যখন বেড়ে যাবে, আপনি বুঝতেই পারছেন তখন আমরা একটা পারফেক্ট স্টর্ম, যেটি একটি মানে পারফেক্ট ঝড়ের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আপনি এটা ম্যাক্রো ইকোনমিক্স পলিসির ক্ষেত্রে ধরেন, আপনি আমাদের রপ্তানি উৎপাদনের খরচ দিয়ে ধরেন, এনার্জি কস্ট দিয়ে ধরেন, পণ্য সরবরাহ, আমদানি এবং রপ্তানি দুটির ক্ষেত্রেই আমরা একটা মহা বিপদে পড়ে যাব। খুবই একটি কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করতে হবে আমাদের।